আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আরিফুল। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একজনের স্ট্যাটিক আইপি সেটআপ করতে হয়। তো প্রথমে আমি আপনাদের জন্য দেখার সুবিধার জন্য সবগুলো স্টেপ লিখে রাখছি। তো স্টেপগুলো আপনারা দেখে নিতে পারেন। তো প্রথম ধাপটি হচ্ছে ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে আমাদের রাউটার আইপি লিখছি 192.168.1.1 লিখে এন্টার দিলে আপনাকে রাউটার ঢোকার পেজ চলে আসবে। সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আম, ঢোকার রাউটারে ঢোকার পর ওখানে আপনাকে ওয়ান সেটিং এর জন্য স্টার্টিং অপশনটি সিলেক্ট করতে হবে। স্টার্টিং অপশনটি সিলেক্ট করার পরে সেখানে আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু, যে কোথায় আপনি আইপি বসাবেন। আইপি বসানোর ঘরগুলো যখন আপনি পেয়ে যাবেন, এখন আপনি আইপি কোথায় পাবেন, আইপি আপনাকে কে দিবে, কেন দিবে। আইপি হচ্ছে আপনাকে আপনার আশেপাশে অথবা স্থানীয় আইএসপি প্রোভাইডার যারা তারা দিবে, তাদের কাছ থেকে আপনি নিতে হবে। এখানে আইপি অ্যাড্রেসের ঘরগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, প্রাইমারি ডিএনএস সার্ভার, সেকেন্ডারি ডিএনএস সার্ভার। এই ঘরগুলো ফিল আপ হওয়ার পরে আপনাকে ওয়্যারলেস সেটিং করতে হবে। ওয়্যারলেস সেটিং এর কি জন্য? ওয়্যারলেস সেটিংটা হচ্ছে আমার রাউটার থেকে আমি ওয়াইফাই ইউজ করার জন্য, ওয়্যারলেস ইউজ করার ওয়্যার ছাড়া নেট ইউজ করার জন্য, ব্রাউজ করার জন্য সেটিংটা। ওয়্যারলেস সেটিং এর মধ্যে দুটি ঘর থাকে। সেই ঘরগুলো হচ্ছে নেটওয়ার্ক সেটিং, নেটওয়ার্ক নেম, এসএসআইডি এন্ড পাসওয়ার্ড। নেটওয়ার্ক নেম এবং এসএসআইডি সঠিকভাবে দিতে হবে আর যেন ভুলে না যায় পরে, অথবা কোনো ধরনের কোনো প্রবলেম বা জটিল কোনো কিছু না হয়। যেটা আমরা সবসময় ডিভাইসের মধ্যে পাবো, এবং এটা পাসওয়ার্ডটাও মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিতে হবে। এই জন্য পাসওয়ার্ডটা অবশ্যই ৮ সংখ্যার হতে হবে। এই পাসওয়ার্ডটা খুব সহজে আমরা দিলেই লগ ইন হয়ে যাবে, যেকোনো রাউটারের সাথে যেকোনো ডিভাইস কানেক্ট হয়ে যাবে। রাউটারের সবকিছু বসানোর পরে সবগুলো আইপি প্লাস ওয়্যারলেস সেটিং করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে রাউটারটি অটোমেটিক্যালি রিবুট হবে 100%। তো আমরা এরপরে হয়ে গেল আমাদের রাউটার সেটআপ। এখন আমরা রাউটার ব্রাউজারে অন্য একটি ট্যাবের মধ্যে এটা চেক করে দেখবো ঠিক ব্রাউজারটা কনফিগার হচ্ছে কিনা। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।